ইরাবতীর চুপকথা সিরিয়ালের আজকে একটা সবথেকে বড় খবর নিয়ে আমার এখানে আসা। তো সেই খবরটা বলার আগে যেটা বলবো সেটা হচ্ছে যারা যারা এখন অবধি চিরকুট ইন ফ্রেন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে দেখো সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করো আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আর একটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা পারলে একটু মনোযোগ দিয়ে দেখো, তার কারণ আজকের ভিডিওর মধ্যে রয়েছে আকাশ চ্যাটার্জি কেন জেলে যাচ্ছে এবং আসল কালপিট কে এবং তাকেই বা কে ফাঁসালো, এই সমস্ত কিছু থাকছে। ফাইনালি এতদিনে আমরা প্রোমোতে দেখতে পেয়ে গেছি যে আকাশ চ্যাটার্জি জেলে যাচ্ছে এবং শতদ্রু কিছু একটা লুকাচ্ছে, তো সেইটা হচ্ছে ড্রাগস। তো অ্যাকচুয়ালি আমরা এখানে ভাবছি যে শতদ্রু এই ধরনের কাজকর্মগুলো করছে আর সেই জন্যে ফেসে যাচ্ছে আকাশ। তো শতদ্রুর কি কোনো শাস্তি হবে না? কিন্তু শতদ্রু নিজেও জানে না যে সে একটা ট্র্যাপের মধ্যে পড়েছে। তো সেই ট্র্যাপটা কে করলো এবং কেন করলো সেটা আমি একদম প্রথম থেকে বলা শুরু করছি। সেটা হচ্ছে যে প্রথমে আমরা জানি যে ইরাবতীকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল মোনার পাশে সারা জীবনই ছিল মোনার হাজবেন্ড দূর থেকে কলকাঠি নাড়তো, মোনা ঘরে বসে কলকাঠি নাড়তো। তো মোনা এবার হাল ছেড়ে দেয় এবং মোনা ঠিকই করে নেয় যে মোনা ফাইনালি ইরাবতীর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে এখনো অবধি চাইছে যে কিছু একটা করতে। তো ফাইনালি মোনার হাজবেন্ড বলে যে ইরাবতীর দুর্বল জায়গা সে জানতে পেরেছে, আর সেই দুর্বল জায়গা আর কোথাও না, সেটা হচ্ছে ইরাবতীর পরিবার। আর এটা আমরা প্রথম থেকেই জানি যে ইরাবতীর দুর্বল জায়গায় যদি কোনো আঘাত করা হয় ইরাবতী এমনিই ভেঙে যাবে। আর স্বাভাবিকভাবে কোনো মানুষের জীবনে যদি কোনো দুর্বল জায়গায় আঘাত করি তাহলে তো সে একটু হলেও কষ্ট পাবে এবং সে একটু ভেঙে পড়বে। তো যাই হোক, এই জন্যেই রানা, মোনার হাজব্যান্ডের নাম রানা, আই থিঙ্ক, আই এম নট শিওর। তো যাই হোক, সেই রানা একটা প্ল্যান করে এবং রানার একটা যেহেতু একটা 2 নম্বরে অ্যাসোসিয়েশন চলে, তো সেই অ্যাসোসিয়েশন তো চালিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই শতদ্রু তার এক পাড়ার ছেলেকে দেখতে পায় এবং সে তার কাছে অনেক টাকা দেখা যায়, মেবি নামটা লালটু কিংবা পল্টু। তো তার কাছে যায় এবং গিয়ে কাজ ছেলেই সে কাজটা দিয়ে দেয় এবং মুরগি যখন নিজেই এসেছে তখন আর কি, তো সেই জন্যই তাকে দিয়ে কিছু কাজ করানো হচ্ছে। কিন্তু একটা প্যাকেট রয়েছে, যে প্যাকেটের মধ্যে রয়েছে ড্রাগস, এবং সেই ড্রাগসটা কোথায় রাখবে কিছু বুঝতে না পেরে শতদ্রু বুঝতেই পেরে গেছে যে পুলিশ তাকে ফলো করছে আর সেই বক্সের খোঁজ করছে। শতদ্রু সেই বক্সটা নিয়ে গিয়ে বাড়িতে রাখে, রাতের অন্ধকারে সেই বক্সটা সে লুকিয়ে রেখে আসে কোথাও একটা। তো পরের দিনই সকালবেলায় এটা জানাজানি হয়ে যায় এবং বাড়িতে পুলিশ চলে আসে। তো এরকমটাই ভাবনা চিন্তা হয়েছে গল্পে, কারণ গল্প আমি যতটুকু গোপন সূত্রে খবর পেয়েছি যে এই গল্পটা এইরকমভাবে ট্র্যাকটা সেজে উঠেছে, কিন্তু এর মধ্যে হয়তো একটু এদিক ওদিক হলেও হতে পারে। আবার ট্র্যাকটা ধরে যদি ঘুরে যায়, কারণ এর আগে আমরা দেখেছি যে ইরাবতী চুপকথার ট্র্যাক একরকম আমি শুনতে পেয়েছি, পরে দেখেছি আবারও সেই ট্র্যাকটা ঘুরে গেছে। তো ফাইনালি যদি ঘুরে যায় তাহলে বলবো যে শুধু গল্পের খাতিরে ঘুরেছে। এখন অবধি আমি যতটুকু জানতে পেরেছি যে এই ট্র্যাকের উপরেই সিরিয়াল এগোচ্ছে এবং এই ট্র্যাকের উপরেই কাজ হচ্ছে, কিন্তু ফাইনালি এই ট্র্যাকটা ঘুরে যাবে কিনা বা কিছু হবে কিনা সেটা এই মুহূর্তে যেহেতু আমি জানি না, তাই শিওরিটি দিয়ে তোমাদেরকে বলতে পারছি না। তবে যেটুকু কানে এসেছে সেটুকুই তুলে ধরলাম তোমাদের সামনে। এবং ইরাবতী কি করে তার দাদা এবং হাজবেন্ডকে নির্দোষ প্রমাণ করে সেটা জানতে গেলে তোমাদের সবাইকে দেখতে হবে মন দিয়ে ইরাবতীর চুপকথা স্টার জলসা এসডিতে ঠিক সন্ধ্যে 7টার সময়। যারা যারা মিস করছো, এই যে আমি আছি, আমার কাছে যতটুকু খবর থাকবে ঠিক ততটুকুই তুলে ধরবো তোমাদের সামনে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করো, সবাইকে জানতে সাহায্য করো। আর যেটা করবে ইরাবতীর চুপকথা সিরিয়ালের সমস্ত আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।